কৃষ্ণ প্রেমানুরাগ, ভাগবতীয় ভক্তি, শাস্ত্রীয় জ্ঞান বিন্দুমাত্র আমার মধ্যে নাই। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব সম্মুখে দাঁড়িয়ে ভগবানের কথা বর্ণনা করব, সেই ক্ষমতা, সেই স্পর্ধা, সেই সাহস আমার নাই। আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী, কথাটা আমার নয়, কোনো মহাজনী কথা নয়, স্বয়ং ভগবান শ্রী নিজ মুখে বর্ণনা করেছেন, আমার হইতে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত নাম হইতে, নাম হইতে আমার ভক্ত বড়। আপনারা সেই সাধুগুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী, ইহজগতে ভগবান সর্বশ্রেষ্ঠ স্থানটি তিনি প্রদান করে গেছেন, যাকে আমরা আমাদের জীবনের সর্বস্ব মেনে থাকি। সেই গোবিন্দ বলছেন, না না, আমি বড় হব কি করে? আমি তো সবার কাছে পৌঁছে যেতে পারি না, কিন্তু আমার নাম সবার কাছে পৌঁছে যায়। হরি নামে, হরি নামে। এই কলিযুগে হরিকে নামানোর আর কোনো পথ নাই। হরি নামেই, হরি নামে। তো নাম তো আগে করো, তবে তো হরি পাওয়া যাবে। তাহলে নাম হবো বড়। কিন্তু বাবা, যদি কোনো ব্যক্তি, কোনো সাধু, কোনো বৈষ্ণব, কোনো ভক্ত যদি সেই নামের প্রচার না করে, সেই নামের মাহাত্ম্য তো বোঝা যাবে না। এই যে কীর্তন হচ্ছে, এই কীর্তনে ভক্তি বিষয়বস্তু কি, নামের মহিমা কি, তা তো প্রচারিত হচ্ছে। তাহলে কোনো না কোনো ব্যক্তি তো প্রচার করে দিচ্ছে। তাহলে সেই ভক্ত যদি প্রচার না করে, তাহলে সেই মহিমাটা প্রকাশ পাবে কি করে? আর মহিমা না প্রকাশ করলে গোবিন্দের কৃপা লাভ হবে কি করে? আপনারা হলেন সেই সাধুগুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী। তাই আপনারা যে যেখানে যে অবস্থায় বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, কাছে রয়েছেন, দূরে রয়েছেন, সেখান থেকেই আপনাদের চরণ ধোলার যৎকিঞ্চিত অংশ আমার মস্তকে দান করুন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই বহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর গোবিন্দ কথা বর্ণনা করতে পারি। আমি জানি না আমি কতটুকু বলতে চলেছি বা কতটুকু বলবো। যতটুকুই বলি না কেন, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। ভুল ত্রুটি হবেই বাবা, অবশ্যই হবে। তাই লীলা পরিবেশনার্থী আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, অপরাধ করে থাকি, আমায় নিজ গৃহ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরি। সবাকার চরণ ধুলি মাথায় নয়ে, যেন কৃষ্ণ কথা হরি কথা বলিতে পারি। প্রণমঃ কলিযুগ, প্রণব কলিযুগ, সর্ব যুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। এই হরিনাম, হরিনাম যে যুগেতে প্রচার। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। মহাজন আজকে বললেন প্রণমঃ কলিযুগ। এই যে প্রণমঃ শব্দ, এই প্রণমঃ শব্দের অর্থ কি? প্রণমঃ শব্দের অর্থ হলো প্রণাম করি বা প্রণাম নিবেদন করি। তিনি কাকে প্রণাম করছেন? আজকে মহাজন প্রণাম করলেন কলিযুগকে। আচ্ছা মা, সবাইকে কি প্রণাম করা যায় বা সবাই কি প্রণাম গ্রহণ করার যোগ্য হয়? হ্যাঁ, কি যোগ্য হয় কি?
আমি যদি আপনাকে গিয়ে প্রণাম করি, আপনি প্রণামের গ্রহণযোগ্য, হ্যাঁ, আমার থেকে বয়োজ্যেষ্ঠ, কিন্তু আপনি যদি গিয়ে একটা 5 বছরের ছেলেকে প্রণাম করেন, সেটা কি শোভনীয় হবে? তিনি স্নেহের পাত্র। এবার এই দিক থেকে যদি আবার বিচার করা যায়, দেখবেন যারা গুরুদেব হন, আপনাদেরও তো গুরুদেব রয়েছে, তা যাদের গুরুদেব হয়, সব গুরুদেবের কি শিষ্যের থেকে বয়স বেশি হয়? এরকমও তো শিষ্য গুরুদেবের থাকে যে গুরুদেবের থেকে বয়সে বড়, তাহলে তিনি কি প্রণাম করবেন না? আপনারা যে আসেন, এই যে বাড়িতে আপনাদের পুরোহিত ঠাকুররা আসেন, ব্রাহ্মণ ঠাকুররা আসেন, সবাই কি আপনার থেকে বয়োজ্যেষ্ঠ হয়? আপনার যিনি বংশ পরম্পরায় পুরোহিত, তার ছেলে কি আপনার বাড়িতে পূজা করতে আসেন, আপনি কি তাকে প্রণাম করবেন না? সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আজকে যার কথা বলা হচ্ছে, কলিযুগকে যে তিনি প্রণাম নিবেদন করলেন, কিন্তু আবার বাবা ব্রাহ্মণ বৈষ্ণব প্রণাম গ্রহণ করার যোগ্য, কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি কেউ চণ্ডাল বৃত্তি করে, তাকে কিন্তু কেউ প্রণাম করবে না। হরিব চণ্ডালপি দ্বিজ শিষ্ট হরিভক্তি পরায়ণ। বলছি দ্বিজ, দ্বিজ মানে ব্রাহ্মণ, বলছি ব্রাহ্মণের থেকেও চণ্ডাল ভালো যদি তার মধ্যে হরি ভক্তি পরায়ণ তিনি হন। কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম নিতে আপনি হরি ভক্তি পরায়ণ না হন, আপনার আচরণ যদি ঠিক না থাকে, আপনার মুখের ভাষা যদি সঠিক না হয়, আপনার ব্যবহার যদি ভালো না হয়, আপনার যদি কর্মবৃত্তি ভালো না হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সম্মান প্রদান করা যাবে না। তার থেকে চণ্ডাল ভালো যদি তিনি ভক্ত হয়ে থাকে। তাই বাবা আজকে যিনি মহাজন যাকে প্রণাম নিবেদন করছেন, তিনি হলেন কলিযুগ। এখন প্রশ্ন হলো, প্রতিবাদী প্রশ্ন করছে, হ্যাঁ গো আমাদের যুগ কটা? আমার যুগ কটা গো? যুগ কটা? 4টে, সত্য, ত্রেতা, দাপর, কলি। সব থেকে খারাপ কোনটা? কলিযুগ। আমি এটাই এতক্ষণ ধরে বর্ণনা করলাম। এবার চণ্ডালকে প্রণাম করা ভালো, কিন্তু যে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তার আচার আচরণ ভালো, তাকে প্রণাম করা যায় না। তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি 4টে যুগের মধ্যে কলিযুগ খারাপ। তা কলিযুগে এসে কেন প্রণাম ঠুকে দিলেন আমার মহাজন? এখন কলিযুগ তো সব দিক থেকে খারাপ, শোষণ শাসন অত্যাচার অনাচারে ভরে গেছে কলিযুগ, কোনো দিকটা ভালো নাই। তাহলে কলিযুগকে তিনি কেন প্রণাম করলেন? শুধু প্রণাম করেননি, যদি শুধু প্রণাম করতেন তাহলেও মানা যেত। তিনি আবার বলছেন কলিযুগ সর্বযুগ সার। যে সত্য যুগে মানুষ সর্বদা সত্যি কথাই মেতে থাকতো, সত্য যুগে তো 4 ভাগের 4 ভাগই সত্যি ছিল, মিথ্যার কোনো স্থান ছিল না। ত্রেতা যুগে 3 ভাগ সত্য 1 ভাগ মিথ্যা, দাপর যুগে 2 ভাগ সত্য 2 ভাগ মিথ্যা, আর কলিযুগে 3 ভাগ মিথ্যা 1 ভাগ সত্যই, 1 ভাগ সত্যের আবার ভাঙন শুরু হবে। এই হচ্ছে দশা। তাহলে সেই কলিযুগ কি করে সব যুগ সার হতে পারে? শাস্ত্রে বললেন কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতয়ং যজতে মখৈ দাপরে পরিচর্যাং কলৌ তৎ হরি কীর্তন, কলৌ তৎ হরি সংকীর্তন। এই যে বাবা এখনো এত কীর্তন হয় চারিদিকে। আজ থেকে আমার থেকে ভালো আপনারা জানবেন, আজ থেকে 20 বছর আগে কিন্তু এত কীর্তন হতো না বাবা, এত ভাগবত পাঠ হতো না, এত হরিবাসর হতো বাবা, হতো না। এখন তো কীর্তন বাজছে, ভক্তির প্রচার বাড়ছে, চারিদিকে মঠ মন্দির তৈরি হচ্ছে, ভক্ত সমাগম হচ্ছে, তবুও এমন কিছু মূর্খ পাপিষ্ঠ লোক এখনো আছে সনাতন ধর্মের মধ্যে, যারা এখনো প্রশ্ন করে, হ্যাঁ গো দিদি হরিবাসরে গিয়ে বসে এই যে 3 ঘন্টা কীর্তন শুনলে ঠান্ডার মধ্যে কষ্ট করে কি পেলে, হরিনাম করে কি পাবে? একটা কথা বলি রাখি, শোনো, এই যে হরিনাম করে কি পাবে এই কথাটা বলার জন্য যে মুখটা তুমি ব্যবহার করছো, এটা ওই হরির দেওয়া। হরিনাম করে কি পাবো এটা বলার জন্যও ক্ষমতাটা যে তোমাকে দিয়েছে, তিনি হলেন হরি। না হলে ওই বলার ক্ষমতাটাও তোমার থাকতো না। তুমি আয়ু তো সবে 50 বছর ঠেকবে কিনা সন্দেহ। সারাদিন অনাচারে মেতে আছো, বসবাস করছো কলিযুগে। তাকিয়ে দেখো সত্য যুগ, তাকিয়ে দেখো ত্রেতা, তাকিয়ে দেখো দাপর, কে বাদ গিয়েছে?
আজকে তুমি কলিযুগে জন্ম নিয়ে তোমাকে হরিনাম রূপ সাধনা দেওয়া হয়েছে, সত্য যুগের মানুষকেও সাধনা করতে হয়েছে। তুমি বাধ্য। কেন করব প্রশ্ন করো না, তুমি করতে বাধ্য। সত্য যুগের সাধনা ছিল ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দ্বাপর যুগে পূজা পরিচর্যা এবং কলিযুগে হরিনাম। প্রত্যেকটা যুগে যুগে জীব সাধনা করেছে, তাই তোমাকেও করতে হবে। তাই মহাজন বললেন এই কলিযুগ সব যুগ সার। কেন না, তোমাকে ধ্যান করতে হলে সংসারে করা যাবে না, যজ্ঞ করতে হলে বহু অর্থ ব্যয় করতে হবে। এই যে বাবা আজকে এইখানে হরিনাম যজ্ঞ করাচ্ছে, এমনি এমনি হচ্ছে? হ্যাঁ, কত অর্থ ব্যয় করতে হয়েছে। আরে ছাড়ো বাবা, সবার কথা, আমি তো এমনি আসবো, বাকিটা পরে বল। আগে আমাকে ফোন করলেও জিজ্ঞেস করবো কত দেবে বলো, তারপর যাচ্ছে। হরি বল হরি বল। তা এত অর্থ ব্যয় করে তবে এই মহাযজ্ঞ চলছে, তাই তো? তা যজ্ঞ আমাদের সবার পক্ষে সম্ভব হবে না। পূজার্চনা যদিও হয়, নিঃস্বার্থ হয় না, তাই তো? নিঃস্বার্থ পূজা হয়? হয় হয় হয়। বাড়িতে পূজা হলে নিজে পরবে 1000 টাকা দামি পোশাক, আর ঠাকুরের জন্য হাট থেকে ছোট শাড়িটা কিনে আনে, কম খরচে হবে। আর চাওয়ার বেলা ধনং দেহি যশং দেহি বিদ্যাও দেহি, সব দাও নাও পচা গলা। এই তো আমাদের স্বার্থ, তাই না? পূজা করতে হলে তোমাকে নির্দিষ্ট বিধি নিয়ম মানা লাগবে, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট দিন আছে, নির্দিষ্ট স্থান আছে। যজ্ঞ করতে হলে নির্দিষ্ট স্থান পাত্র তোমাকে বিচার করা লাগবে। যজ্ঞ করতে হলেও তোমার বহু অর্থ ব্যয় করতে হবে। হ্যাঁ, তোমাকে ধ্যান করতে হলে সংসার পরিত্যাগ করে জঙ্গলে চলে যেতে হবে, গুহায় গিয়ে বসে যথাযথ নিয়ম মেনে তোমাকে ধ্যান করতে হবে। যেমন তাকিয়ে দেখুন, লক্ষ্মী দেবীকে নিজ স্ত্রী রূপে পাওয়ার জন্য সুতপামুনি করেছিলেন ধ্যান সত্য যুগে। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র নিজে করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার পরিবার বর্গকে নিয়ে গিরি গোবর্ধন পূজা করতেন। আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে দাঁড়ে দাঁড়ে হরিনামের প্রচার করিলেন। এই কলিযুগ কেন সার? এই কলিযুগের এমন সাধনা, প্রত্যেকটা যুগের যে সাধনা ছিল তার জন্য নির্দিষ্ট স্থান কাল পাত্র দিন ক্ষণ বিচার করা লাগতো, কিন্তু কলিযুগের কোনো স্থান কাল বিচার করা লাগে না, কোনো দিন ক্ষণ দেখা লাগবে না, কোনো তিথি দেখা লাগবে না, কোথায় আছো দেখা লাগবে না, কি পোশাক পরে আছো দেখা লাগবে না, সর্বদা সাধনা করা যায়। এমন সুযোগ সুবিধা কোথায় পাবে যেখানে সর্বক্ষণ সাধনা করা যায়, যেখানে ঘরের কাজও হবে আবার সাধনাও হবে। হাতে করো কাম আর মুখে বলো নাম, তাতেই উদ্ধার। হ্যাঁ, যে কলিযুগে হরিনাম সংকীর্তনের প্রচার, সে যুগের মতো যুগ হবে না আর হবার নয়। তাহলে আপনি বলবেন যে মা, তাহলে কি এই নাম কলিযুগেই ছিল, অন্য কোনো যুগে ছিল না? এমনটা একদমই নয়। সাধনার বিভেদ ঘটেছে, কিন্তু তারক ব্রহ্ম নাম তো যুগে যুগের থাকবে না। যেমন সত্য যুগের তারক ব্রহ্ম নাম নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা অক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা। আমি বলছি, আপনিও বলুন, আমার উচ্চারণের সঙ্গে কিন্তু আপনার উচ্চারণ মিলবে না। আপনি তো দেখেই পড়বেন, আমিও তো দেখেই পড়ছি, কারণ আমাদের উচ্চারিত না হয়ে হয়ে জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। কতজন জানি এই মহামন্ত্র না, কিন্তু কলিযুগের এমন সত্য যুগে নাম রচিত হয়েছে কিন্তু পুঁথিবদ্ধ হয়ে রয়ে গেছে, প্রচার হয়নি। একমাত্র কলিযুগ এবং ব্যতিক্রমী কলিযুগ, যে কলিযুগে যার নাম তিনি স্বয়ং এসে দাঁড়ে দাঁড়ে প্রচার করেছে, যার নাম সেই প্রচার করছে দাঁড়ে দাঁড়ে গিয়ে। কেমন করে? দাঁড়ে দাঁড়িয়ে এসে হাতে পায়ে ধরে অযাচিত ভাবে নাম দিল। হ্যাঁ গো ও মা, আপনাদের এখানে আনারস পাওয়া যায়? পাওয়া যায়? খাও, ভালো লাগে? বাহ, বৃন্দাবনের আনারস কোনোদিন পান করেছো? তাহলে আর করলে কি? এখানে ল্যাংচা মিষ্টি পাওয়া যায়, খাও। ল্যাংচা কোথাকার বিখ্যাত? হ্যাঁ, ল্যাংচা কোথাকার বিখ্যাত? নাম শোনোনি? কোথাকার গো বাবা? শক্তিগড়ের। তো আপনাদের এখানে তো ল্যাংচা পাওয়া যায়। শক্তিগড়ের ল্যাংচাটা কতটা ভালো একটু পরখ করে দেখতে হবে না জীবনে? মোয়া তো এখানেও পাওয়া যায়, জয়নগরেও পাওয়া যায়। জয়নগরের মোয়াটাই কেন সবাই খোঁজে? একটু পরখ করে দেখতে হবে না কতটা ভালো? তা আনারস
আনারস তো আপনাদের এখানেও পাওয়া যায়, বৃন্দাবনেও পাওয়া যায়। তা বৃন্দাবনের আনারসটা জগৎ জোড়া নাম, তা আপনাদের আনারসের থেকে বৃন্দাবনের আনারসটা কতটা ভালো সেটা পরখ করে দেখা লাগবে। এই আনারস আজকে খাবেন, 2 দিন 3 দিন 4 দিন মনে রাখবেন, 5 দিনের দিন ভুলে যাবেন। কিন্তু বৃন্দাবনের আনারসটা যদি কেউ একবার মন প্রাণ দিয়ে আস্বাদন করতে পারে, ও জীবন ফুরিয়ে যাবে তবু ভুলতে কোনোদিন পারবে। বুঝতে পারলে? তা নেবে, বৃন্দাবনের আনারস নেবে, আমি দিলে নেবে, ঠিক তো? আনারস ওই বৃন্দাবনের রাধা গোবিন্দের লুকায়িত প্রেমের রস আমার নিতাই গৌর কৃপা করে আনিলেন। ওই আনারস যে রস আজকে আপনারা এই মহতি হরিবাসরে বসে আস্বাদন করেছেন, বলো বলো এটা কি এখানকার? যদি বৃন্দাবন থেকে আমার নিতাই গৌর না আনিত, এমন সুন্দর হরিবাসরে বসে কি আমরা পান করিতে পারিতাম? এই হরিবাসরে বসে কি আমরা পান করিতে পারিতাম? এখন এই যে বসে আপনারা কীর্তন শুনছে, এটা কি এখানকার? আনারস এখানকার নয়, ওই বৃন্দাবন থেকে আনারসটা আজকে আপনারা আস্বাদন করছেন। নিয়ে লোকে আমার নিতাই গৌর আর নিতাই চাঁদ নিয়ে এসে বলছে ধরলাম। এখন শুধু কি নিয়ে এলে হবে? মায়েরা কোথাও বেড়াতে গেছে, তাই তো, বেড়াতে গিয়ে কিছু কিনে আনে, নিয়ে এসে কি করে? এই 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 শোন, হ্যাঁ আমার ওই ননদ আছে, তার জন্য একটা ভালো দেখে কানের নিয়ে গিয়ে দিতে হবে। ঘুরতে গেলে নিয়ে আসে, এই আমার বোনের জন্য একটা ব্যাগ নে, হ্যাঁ, তা আপনারা নিয়ে এসে তাকে দেন। তো নিতেই চান আমাদের জন্য প্রেম রস নিয়ে এসেছে, তা নিয়ে তো এলো, শুধু নিয়ে এসে তো রেখে দিলে হবে না, দান তো করতে হবে। তাই তিনি দান করছেন আর বলছেন ধরো লও। লও মানে কি? আমার লও মানে কি গো? নাও, ধরো নাও, এই হচ্ছে বাংলা কথা, ধরো নাও। তাহলে আমি যদি আপনাকে বলি ও মা এই নাও ধরো নাও, আপনি কি করবেন? দিলে শুধু হবে না, ধরলে হবে। শুধু বলে দাও, আমি দিয়ে দিলাম, হ্যাঁ। আপনারা যদি এরকম করে বসে থাকেন, আমি দিয়ে দিলাম, কোথায় যাবে জিনিসটা? নিচে পড়ে যাবে, তাই তো? তা হাতটা বাড়ালে তবে তো ধরতে পারবে। হরি বল হরি বল, তা হাতটা বাড়াও তবে তো দেব। ধরো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরো লও কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরো লও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরো লও কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে, আমাদের নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আমাদের আয়, নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, লরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ওমা তোমরা কারিগর, আমার গোবিন্দই এক কারিগর। আহা কত সুন্দর কারিগর দেখেন। আপনারা কিসের কারিগর? মায়েরা বাড়িতে রান্না করে, তা প্রতিদিন বাড়িতে একটা ব্যঞ্জন হয় না, অনেকগুলো হয়, অনেকগুলো হয়। তা ব্যঞ্জন বিভেদে আপনাকে মশলা আলাদা দিতে হবে, সবজি আলাদা দিতে হবে। তা একই সবজি একই মশলা দিয়ে যদি রন্ধন করেন, রান্নাটা আলাদা হবে না এক হবে? হ্যাঁ, একই হয়ে যাবে। তাহলে আলাদা করতে হবে, তবে তো আলাদা হবে। তাকিয়ে দেখেন, আপনি এক কারিগর, আমার গোবিন্দই আর এক কারিগর, যিনি দিয়েছেন তোমার দুটি নাসিকার ছিদ্রই আমার দুটি নাসিকার ছিদ্র, তোমার দুটি শ্রুতিমূল আমার দুটি শ্রুতিমূল, তোমার দুটি নয়ন আমার দুটি নয়ন, তোমার দুটি হস্তই আমার দুটি হস্ত, তোমার দুটি চরণই আমার দুটি চরণ, তোমার একটি বদনে আমার একটি বদনে। দেখো মশলাই এক, সবজি একই, কিন্তু তুমি আমার মতো নই, আমি তোমার মতো। সব একই দিয়েছে মায়েরা, একই সবজি একই মশলা দিলে একই রন্ধন হয়ে যায়, কিন্তু গোবিন্দ সব একই দিয়েও আলাদা রন্ধন হয়েছে। তুমি আমার মতো নই, আমি তোমার মতো নই। আর আলাদা দিয়েছে কি? মন। তোমার মনের মিল আমার সঙ্গে হবে না, তোমার মনে কি চলছে আমি বলতে পারবো না, আর আমার মনে কি চলছে তুমি বলতে পারবে না। হরি বল হরি বল। কিন্তু বাবা একটা মানসিকতাই কলিযুগে সবার এক। কি মানসিকতা?
দেব কম, এই নেব বেশি। হ্যাঁ, দেব কম, বেশি দেব না, আবার কম নেব না। ও দিদি, যা রাখবে 2 বছরে ডবল। সে কি গো? এই দিদি, এরকম সুযোগ কিন্তু আর আসবে না। টাকা পয়সা যা ছিল তো ছিল, গয়নাগাটি বিক্রি করে টাকা পয়সা রেখে দিই, আর রাতারাতি হরি বল হরি। এই তো অবস্থা, ওই যে অতিরিক্ত লোক। হ্যাঁ, তা বলছে এই কলির মানুষের তো ওই দেব কম নেব বেশি মানসিকতা। তাই এরা কম পরিশ্রম করবে আর বেশি ফল নিতে চায়। তাই গৌর হরি দেখ, আমার নিতাই চাঁদ দেখলেন কম প্রেম নিয়ে গেলে কম কম করে দিলে কেউ নেবে না, এটা তো কম নিতে চায় না। তাই তিনি বেশি নিয়ে আসছেন, আর এত বেশি হয়ে গেছে যে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর থেকে ডুবিয়ে দিয়েছে। ডুবু ডুবু নদে ভেসে যায়। এখান অবধি ঠিক ছিল, শান্তিপুরটা ডুবে গেছে, সবাই মেনে নিয়েছে। বলছে ওরে বাবা আর আনিস না, বলে এখানেও থামেনি, আরো আনছে। হ্যাঁ গো মা, নদীতে জল বেশি হয়ে গেলে কি হবে? বাঁধ ভেঙে যাবে, তাই তো। তা কুলটা আজ ভেঙে গেল। হ্যাঁ, কুলের বাঁধনের কথা চিন্তা করলেন, যে রানুনি আসছে তো, তো কুল ভেঙে গেছে। কোন কুল? জাত কুলে আর লাগলেন। তুমি মুসলিমে তুমি হরি নাম পাবে না, তুমি ছোট জাতের ঘরে জন্ম নিয়েছো বলে তোমার কোল দেওয়া হবে না। এমন কোন জাত কুলা ভেদা ভেদার তিনি রাখলেন। দেখো দেখো, যে উদ্ধার করিলেন চাঁদে কাজীকে, কোলে দিলেন জগাই মাধাইকে, কোল দিলেন জবন হরিদাস। তাই দেখো দেখো দেখো, আজ কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। ধরো রে কিশোরীর প্রেমে তাই ডাকে হরি বল হরি বল হরি বল। ধরল কিশোরীর প্রেমে তাই ডাকে আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে ধরল রে কিশোরীর প্রেমে তাই ডাকে ধরো রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো